স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 9 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে নবদ্বীপ হিন্দি স্কুল থেকে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। শ্বাসমূল দেখা যায় অপশন ডি ম্যানগ্রোভ উদ্ভিদের। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন গাছের রেচন পদার্থ থেকে হাঁপানির ওষুধ পাওয়া যায়? উত্তর হবে কি অপশন এ ধুতরা। পরের প্রশ্ন কি আছে, স্বাভাবিক পেসমেকার বলা হয়? অপশন বি এস এ নোটকে। পরের প্রশ্ন কি আছে, সবুজ উদ্ভিদের পাতার যে স্থানে সালোক সংশ্লেষ সংঘটিত হয় তা হলো? অপশন বি মেসোফিল কলা। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোনটি পতঙ্গভুক উদ্ভিদ? উত্তর হবে কি অপশন ডি সবগুলি। চলো এবারে বিভাগ খ দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এনএডিপি এর পুরো নাম লেখো। উত্তর হবে কি নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। পরের প্রশ্ন কি আছে, বিষদৃশ্য শব্দটি লেখো। এখানে বিষদৃশ্য শব্দ হবে কি রেসারপিন। পরের প্রশ্ন কি আছে, স্যাঙ্গুইনিভোর কাকে বলে? দেখে না উত্তরটা। স্যাঙ্গুইনিভোর হলো সেই সব প্রাণী যারা অন্য প্রাণীর রক্ত খেয়ে জীবন ধারণ করে, এদেরকে স্যাঙ্গুইনিভোর বলে। উদাহরণ হবে কি মশা, জোঁক ইত্যাদি। চলো এবার 2-এর বি দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। মানুষের একটি শ্বাসপেশির নাম ড্যাশ। উত্তর হবে কি ডায়াফ্রাম। পরের প্রশ্ন কি আছে, ক্ষুদ্রান্ত্রের অন্তর্গাত্রে আঙ্গুলের ন্যায় প্রবর্ধককে ড্যাশ বলে? উত্তর হবে কি ভিল্লি। পরের প্রশ্ন কি আছে, ফুসফুসীয় ধমনীতে ড্যাশ রক্ত পরিবাহিত হয়? উত্তর হবে কি অবিশুদ্ধ রক্ত। চলো এবারে 2-এর সি দেখে নিই। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। কে প্লাস আয়ন পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে? এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে, জাইলেম কলা খাদ্য পরিবহনে সাহায্য করে? এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, আরশোলার বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে? এটা হবে কি সত্য। চলো এবার 2-এর ডি কি আছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। প্রথমে আছে কি রক্ততঞ্চন, এটা হবে কি ক্যালসিয়াম আয়ন। এরপরে কি আছে রেচন, রেচন হবে কি অপচিতি বিপাক। ধূমপান, এটা হবে কি ক্যান্সার। অক্সিজেন, এটা হবে কি উপজাত বস্তু। চলো এবারে বিভাগ গ দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। সন্ধান প্রক্রিয়ার 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। দেখে নাও সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব। উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, বিএমআর কাকে বলে? দেখে নাও উত্তরটা। একজন সুস্থ ব্যক্তির হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টার পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজগুলি নিয়ন্ত্রণের জন্য দেহ থেকে যে ন্যূনতম তাপ নির্গত হয় তার হারকে মৌলবিপাক হার বা বিএমআর বলে। দেখে না উত্তরটা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে 2টি পার্থক্য লেখো। দেখে নাও ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে, মিথজীবীয় পুষ্টি কাকে বলে? একটি উদাহরণ দাও। দেখে না উত্তরটা। যে পুষ্টি প্রক্রিয়ায় 2টি ভিন্ন প্রকারের জীব খাদ্য ও আশ্রয়ের জন্য পরস্পরের ওপর নির্ভরশীল হয়ে জীবন ধারণ করে এবং উভয়ের উপকার সাধন করে তাকে মিথজীবীয় পুষ্টি বলে। জীব দুটিকে মিথজীবী এবং এই প্রকার সহাবস্থানকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে। উদাহরণ লাইকেন। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ত্রিপত্র কপাটিকার অবস্থান ও কাজ লেখো। দেখে নাও উত্তরটা। ত্রিপত্র কপাটিকার অবস্থান ও কাজ। অবস্থান হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে ছিদ্রপথে অবস্থিত। কাজ অধিক CO2 যুক্ত রক্তকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করতে সাহায্য করে, কিন্তু বিপরীত পথে অর্থাৎ ডান নিলয় থেকে ডান অলিন্দে ফিরতে বাধা দেয়। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, যকৃৎকে কেন অতিরিক্ত রেচনাঙ্গ বলা হয়? দেখে না উত্তরটা। যকৃৎ শরীরের বিপাকীয় কার্যকলাপের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করে, যা রেচনের মাধ্যমে শরীর থেকে নিষ্কাশিত হয়। যেহেতু এটি রেচনের কাজেও সহায়তা করে তাই যকৃৎকে অতিরিক্ত রেচনাঙ্গ বলা হয়। দেখে নাও আরেকবার উত্তরটা।
চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? দেখে না উত্তরটা। ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন অ্যাসিডটি হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের প্রতি অণুতে 3টি কার্বক্সিলিক মূলক থাকায় ক্রেবস চক্রকে টিসিএ চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। দেখে নাও। এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।